স্যার আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা। এই দেখেন। কিরে তুই না বলি তুই আইফোন কিনছর, তাহলে এটা দেখি নর্মাল অ্যান্ড্রয়েড ফোন। স্যার আপনারও তো আমি ওটাই বললাম, নিজে ফোন কিনছি। আচ্ছা বল্টু বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারি না স্যার। সাবাস, তবে উচ্চারণটা হারিনাসার হবে না, ফার্নিচার হবে। বল্টু এখানে এসে সবাইকে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য বল। আচ্ছা দাঁড়ান আসতাছি। অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য হলো। ওই ওটা হার্থক্য না, পার্থক্য। ওই একই স্যার, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই আপনারা নোয়াখাইলারা নাকি প উচ্চারণ করতে পারেন না, পরে হ বলেন। আপনার কোন হাগলে কইছে? এই যে আপনি এখন পরে হ বললেন। ও, আমরা নোয়াখালীরা যেখানে যেখানে হ বলি সেখানে সেখানে আসলে প হইব। কি হইলো ভাই? আরে ভাই ওটা তো আমরা সবসময় বলি না, আমরা ওটা পটাত পটাত বলি। পটাত পটাত মানে? আরে ভাই বুঝেন না, অনেক মূর্খ মানুষই তো অশুদ্ধ ভাষায় পটাত রে হঠাৎ বলে। আচ্ছা ভাই আপনার দোকানে লেবু আছে? আছে। আচ্ছা একটা লেবুর দাম কত কইরা? হাঁসটিয়া। কি বলেন ভাই, একটা লেবু কিনতে গেলে হাঁস আর টিয়া পাখি দিতে হইব? আরে না ভাই, হাঁসটিয়া মানে বুঝেন না, একটিয়া, দুইটিয়া, তিনটিয়া, চারটিয়া, হাঁসটিয়া। আচ্ছা ছাত্ররা বলো তো, 2 আর 2 যোগ করলে যদি 4 হয় তাহলে আমার বয়স কত? স্যার আমি বলি। আচ্ছা বল। 40 বছর। কিরে তুই জানলি কেমনে? স্যার এটা তো খুবই সোজা, আমাদের এলাকায় একটা হাফ পাগল আছে, ওর বয়স 20 বছর, আর আপনি তো ফুল পাগল। ডাক্তার আমারে বিষ দেন, আমি বিষ খাই মরে যাবো। প্রেসক্রিপশন ছাড়া তো আমি কাউরে বিষ দেই না। আমার কাছে তো প্রেসক্রিপশন নাই, কিন্তু আমার বিয়ের কাবিননামা আছে, ওটা দিলে হবে? বিষের বোতল বড়টা নেবেন না ছোটটা? আচ্ছা বাবা, তুমি আর মা যে বিয়ের পর হানিমুনে গেছিলা তখন আমি কইছিলাম? পরে অন্যভাবে বলতে হইব। হইছিল কি, হানিমুনে যাওয়ার সময় তুই আমার কাছে আসিলি আর আসার সময় তোর মার কাছে আসিলি। বল্টু বলতো তুই বড় নাকি তোর বাবা বড়? স্যার আমি বড়। স্যার না, হ্যাঁ, কারণ আমার বাবা এখন আমার মার সাথে ঘুমায়, কিন্তু আমি একলা ঘুমাই। তাহলে আপনিই বলেন, আমি বড় না আমার বাবা বড়? আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল। উনি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার কেমনে বুঝবো ডাকাত আসছিল? উনি তো প্রতিদিনই রাত্রেবেলা চিল্লায়। বাবা আমি পরীক্ষায় ফেল করছি। কি, তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি? যা বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা তোমার আমি 50 টাকা দিতাছি, তুমি এই কেসটাকে এখানেই শেষ করে দাও, আমি কাউরে কিছু বলবো না। স্যার আজকে নারায়ণগঞ্জে 50 জন নারীকে পাচার করে দিব, তাড়াতাড়ি কিছু করেন। কি, শালার আমারে 30 জনের কথা কয়ে টাকা দিছে, কিন্তু পাচার করতেছে 50 জন? দাঁড়া এখনই ওগুলো দেখতাছি। দোকানটাতে চুরি করার আগে কি তোর একবারও তোর স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে তুই ট্রেনের মহিলাদের কামড়াই লিখে? স্যার এতে আমার দোষ কি? ট্রেনের বগির সামনে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরালামু। তুই আমার 20 টাকা পকেট মারছস, এই জন্য তোর আমি 100 টাকা জরিমানা করলাম। তাড়াতাড়ি টাকা দে, নাইলে মাইরা হাড়গুড় ভাঙ গেলাম। স্যার আমার কাছে মাত্র 20 টাকা আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এখনই 80 টাকা পকেট মেরে আসতেছি। স্যার আমার বউ হারাই গেছে। আপনার বউ কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা লিখতে পারি একটা শর্তে, আমার বউরে যদি আপনারা খুঁজে পান তাহলে এই খাতাটা ওরে দেখাইতে পারবেন না। আচ্ছা ডিরেক্টর সাহেব, বাংলা সিনেমার নায়িকাগুলো দিনে দিনে মোটা হয়ে যায়, এর পিছনে কারণ কি? বিশ্বাস করুন, এর জন্য আমি দায়ী না। কিরে তুই দুধের ভিতরে পানি মিশা লিখে, তুই তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার আপনার কসম, আমি আর কোনোদিন দুধের ভিতরে পানি মিশাবো না, এবারের মতো মাফ করে দেন। কিরে আজকেও তো তুই দুধের ভিতরে পানি মিশাইলি। না স্যার আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব সাবানের অ্যাডভার্টাইজমেন্টে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন? স্যার পৃথিবীর সব ময়লা তো মেয়েদের শরীরেই থাকে, তাই ওদের দেখানো হয়। জানো আমি কুকুরের বাচ্চা অনেক ভালোবাসি। ও তাহলে তো ভালোই হইলো, আমার মা আমারে কুত্তা বইলা ডাকে।
লেখাপড়াটা হলো নেশার মতো, একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মন চায়। স্যার আমি তো ভদ্র ছেলে, তাই আমি এই নেশা করি না। তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? কই না তো, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। মিথ্যা কথা বলো কেন? তুমি যে ফেসবুকে সকিনা নামের একটা মেয়ের সাথে কথা বলো, সেটা হলো আমার ফেক আইডি। দেখছো, আমি তো তোমাকে ওটাই বললাম, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। এই বল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? সাবান। কেন? কারণ সাবান ছেলে মেয়ে সবার সাথেই ঘেঁষাঘেঁষি করে। তুমি যদি আমার সাথে 10 বছর থাকো তাহলে তোমার কতক্ষণ মনে হবে? 1 সেকেন্ডের মতো মনে হবে। আচ্ছা, তোমার কাছে 10 লাখ টাকা কত টাকার সমান? 1 টাকার সমান। তাহলে আমাকে 1 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, 1 সেকেন্ড পরে দিতাছি। বাবা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কি আর বলমু, আজকে রাস্তার ভিতরে একটা গাড়ি আটকাইছিলাম। গাড়ির লাইসেন্স আসলো না দেখে গাড়ির চালক আমারে 2000 টাকা ঘুষ দিল। পরে বাসা আসার সময় দেখি একটা 1000 টাকার নোট নকল। দেশটা নষ্ট হয়ে যাইতেছে রে। ডাক্তার, আমার একটা সমস্যা আছে, আমি 3 সেকেন্ডের মধ্যে সবকিছু ভুলে যাই। আরে এটা কোনো সমস্যাই না। তা আপনার এই সমস্যাটা কখন শুরু হয়? কিসের সমস্যা? আজকে কি রান্না করেছো? তোমাকে যেটা বলে ডাকি ওটাই রান্না করেছি। ও, গরুর মাংস। ভাগ্য ভালো যে তুমি আমার কুকুর বলে ডাকো না। কি রে, তোর মন খারাপ কেন? আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, তখন একটা নোট পড়ে আছিল রাস্তার ভিতরে। পরে ওটা উঠাই দেখি 1500 টাকার নোট। পরে একটা দোকানে যায় আমি দোকানদার কাছ থেকে ভাঙতি চাইলাম। দোকানদার বোঝা রাখেই আমি ভাঙতি নিয়ে দৌড় দিয়ে পালায় আসলাম। তারপর? পরে আইসা দেখি দোকানদার আমার 700 টাকা আর 800 টাকার 2টা নোট ধরাই দিছে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন, ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শোনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ও খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, 2টা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলমু, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন।